রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ এবং বিতিরের নামাজ সব থেকে সহজে কিভাবে পড়বেন এই ভিডিওটা দেখবেন। আপনি যদি তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে তারাবি নামাজের নিয়তটা করে পড়া যায়। আপনি যদি তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটা আছে না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া পড়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। এবং আপনি যদি তারাবি নামাজের মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটা মুনাজাত আছে, আপনি একবার শুনলে মুখস্থ হয়ে যাবে, ওই দোয়াটা মুনাজাতে পড়লেই হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ও মহিলা মা বোনেরা, আর কবে শিখবেন আপনারা তারাবি নামাজ? পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, অবশ্যই আপনারা শিখুন, জানুন এই রমজান মাসের মধ্যে আপনারা কিভাবে তারাবি নামাজ পড়বেন। মনে রাখবেন, রমজান এসেছে আপনার গুনাহগুলোকে ক্ষমা করার জন্য, রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। রমজানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকতো। রজব মাস, শাবান মাস আল্লাহর কাছে দোয়া করতেছিল এই রমজানকে পাওয়ার জন্য। এমন একটি মাস আপনি পেয়েছেন, নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে আল্লাহ সব থেকে বেশি রহমত নাজিল করে। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের 1 মাস যদি আপনি ইবাদত ঠিক মতো করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজার হাজার বছর ইবাদত করলে যেমন সওয়াব পেতেন, তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। তাই রমজান মাসকে আপনি অবহেলা করে কাটাবেন না। এই রমজান মাস ইবাদতের মৌসুম। নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে একটি যে কোনো নেক আমল করলে আল্লাহ একটি আমল নামার মধ্যে লিখে না, 10 গুণ 70 গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয়। 70 গুণ বৃদ্ধি করে, একের কোনো সংখ্যা নাই, 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অপচয় করেছেন, আর নয় এই ভিডিওটা দেখে রমজান মাসের মধ্যে সব থেকে বেশি সহজ নিয়মে কিভাবে তারাবি নামাজ পড়বেন, এশার নামাজ, বিতিরের নামাজ পড়বেন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন, এই ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এশার নামাজ থেকে শুরু করে দিচ্ছি আপনাদেরকে বোঝানো, আপনারা বুঝুন ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিবে, এশারের নামাজের আজানটা দিলে সর্বপ্রথম আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনি নাও পড়েন গুনাহ হয় না। আপনার যদি ভালো লাগে মনটা আপনি পড়বেন, আর যদি ভালো না লাগে যে না আমি পড়বো না, ভালো লাগে না, তাহলে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হবে না। আমি বলবো পড়বেন, রমজান মাস তো এসেছে, ইবাদতের মৌসুম, তাই না? পড়বেন যদি পারেন এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি দেখি জানেন কিনা, না জানলে অনেকে পার্থক্যটা বোঝে না, জানে না, এই জন্য তাদের নামাজটাই পরিপূর্ণ হয় না। সাবধান, দেখুন হয় কিনা, এভাবে আপনি পড়েন কিনা। মানে পার্থক্যটা হচ্ছে এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে পার্থক্য। 4 রাকাত এশার নামাজের সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয় 4 রাকাতে। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার পরে, তারপর বসে তাশাহুদরা আব্দুহু রাসূলু পর্যন্ত পড়ে দাঁড়িয়ে 3য় রাকাতের সময় শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হয়। তারপর অন্য সূরা মিলাইতে হয় না। 4র্থ রাকাতে, শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যেতে হয়, আমিন পর্যন্ত পড়ে, অন্য সূরা মিলাইতে হয় না।
মানে এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, সূরা ফাতিহার পরে একটা যে কোনো সূরা, তারপর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়া রুকুতে চলে যাবেন। আর সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন যদি সুন্নতরা পড়েন। এটাই হচ্ছে পার্থক্য। এভাবেই পড়বেন নামাজগুলো। যারা বলেন যে আমরা অতীতে ভুল করেছি, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা আপনারা ভালো পড়েন নাই, এটা সহি হয় নাই। এভাবে যে নিয়মটা বলেছি, প্রত্যেক ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়, আর অন্য সূরা মিলাইতে হয় না। সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়, 4 রাকাত সুন্নত হইলে। এইভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এশার নামাজের 4 রাকাত সুন্নত গেল, পড়লে পড়বেন, না পড়লে সমস্যা নেই। 4 রাকাত ফরজ তো পড়তে হবে এশার নামাজের। 4 রাকাত ফরজ পড়লেন, তারপরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন এশারের নামাজের, 2 রাকাত ছোট সুন্নত নামাজ। তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, নফলও পড়বেন না। 2 রাকাত এশার নামাজের ছোট সুন্নত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন কোন সময়? একেবারে তারাবি নামাজের একেবারে পরে পড়বেন। এখন দাঁড়িয়ে যাবেন ছোট সুন্নত পড়া তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আমরা এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে 8 রাকাত বলে, অনেকে 10 রাকাত বলে। আচ্ছা, কত রাকাত পড়তে হবে? তারাবি নামাজ আপনি 20 রাকাত পড়বেন। আল্লাহ রসুল 20 রাকাত পড়েছে, সাহাবাই কেরামরা 20 রাকাত পড়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্যতামূলক করে দিয়েছিল তিনার জমানায় যে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, নবীজি পড়েছে। এই জন্য আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যত গুড় তত মিষ্টি, যত পড়বেন ততই সওয়াব না? এই জন্য 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। প্রয়োজনে আপনার যদি শরীরটা খারাপ লাগে, যে আমার অসুস্থ বা শরীরটা খারাপ, দুর্বল লাগে, ভালো লাগতেছে না রোজা রাখা, আপনি বৈশা বৈশা তারাবি নামাজ পড়েন। যদি আপনি অসুস্থ হন বা পায়ে ব্যথা থাকে, বৈশা পড়েন। তারপরও 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আপনি বৈশা বৈশাও তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই যদি অসুস্থ হন। ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়া, এশার নামাজটা তারাবি নামাজটা কয়েক রাকাত দাঁড়াইয়া পড়া, বাকিটা বৈশা পড়েন। তারপরেও তারাবি নামাজটা পড়েন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজটা কত রাকাত করে করে পড়তে হয়, আর তারাবি নামাজটা পড়াটা কি সেটা আপনাদেরকে এখন বলে দেব। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই তারাবি নামাজটা 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। যদি আপনি তারাবি নামাজ না পড়তে পারেন, কখনো গুনাহ হবে কিনা, মানে তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে? হ্যাঁ, তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন, এটা সুন্নতে মুআক্কাদা, তো আপনার গুনাহ হবে। তারাবি নামাজ কি সুন্নতে মুআক্কাদা, যদি আপনি ছেড়ে দেন তাহলে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে। আচ্ছা, যদি কখনো আপনার তারাবি নামাজ ছুটে যায়, আপনি যে কোনো কারণে পড়তে পারেন নাই, তাহলে এটা কাজা পড়তে হবে কিনা? না, তারাবি নামাজের কোনো কাজা নাই, আপনার ছুটে গেছে তো গেছে, এটা গুনাহ হবে আপনার, কিন্তু কাজা করা যায় না। আচ্ছা, তারাবি নামাজ যদি কখনো ছুটে যায় আপনার, মনে করেন যে মাসে 1 দিন অথবা 2 দিন এরকম বিপদে পড়া তারাবি নামাজ পড়তে পারেন না, তাহলে কি আপনি রোজা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। তারাবি নামাজ যদি আপনি নাও পড়তে পারেন, যে কোনো কারণে বিপদের মধ্যে পড়ে আপনি রোজা রাখবেন, রোজা রাখতেই হবে। অনেকে বলে তারাবি নামাজ না পড়লে রোজা হয় না, লাভ নাই। এগুলো মিথ্যা কথা, শুনবেন না এই কথাগুলো। আপনি তারাবি নামাজ এবং রোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারাবি নামাজ একটি ইবাদত, রোজা একটি ইবাদত। রোজা রাখা হচ্ছে ফরজ, আল্লাহর বিধান, আর তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি যদি তারাবি নামাজ নাও পড়েন, আপনার রোজা হয়ে যাবে রোজা রাখলে। এমনটা নাই যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না, রোজা রাখা লাভ নাই, এগুলো মিথ্যা কথা। তাহলে অবশ্যই আমি বলছি না তারাবি নামাজ পড়তে হবে না, পড়বেন। যদিও বিপদ আপদের মধ্যে পড়ে গাড়িতে থেকে বা খুব অসুস্থ থেকে আপনি পড়তে পারেন না, কিন্তু রোজা রাখতে পারবেন, আপনি রোজার কোনো সমস্যা হবে না। এবং অনেকে আছেন যে খুব ডিউটিতে থাকেন, মানে পড়ার সুযোগই নেই মোট কথা।
বিদেশে বিরাজ্যে থাকেন, সমস্যা থাকেন, তখন আপনারা রোজাও রাখেন না। না, রোজা রাখবেন। তারাবি নামাজ পড়েন না, এটা গুনাহ হচ্ছে, হ্যাঁ, কিন্তু রোজা না রাখলে তো আপনার বেশি গুনাহ হবে, এটা তো ফরজ। এই জন্য তারাবি নামাজও পড়বেন, বৎসরে একটি বার এসে নামাজ আপনি রোজাও রাখবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো বাদ চলে যায়, এটা কাজা করতে হয় না, এবং রোজারও কোনো ক্ষতি নেই, আপনার রোজা রেখে দিবেন, রোজা বাদ দিবেন না। এবং তারাবি নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনারা এভাবেই তারাবি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, যদি আরবি না পারেন বাংলাতে সেটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি তারাবি নামাজের নিয়তটা আরবিতে পারেন আরবিতে করবেন, যদি বাংলাতে পারেন বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই। এমন না যে আরবি নিয়ত না পারলে তারাবি নামাজ হবে না, এটা মিথ্যা কথা, আপনার হবে। আপনি যদি বাংলাতেও নিয়ত করেন আপনার তারাবি নামাজ হয়ে যাবে। আপনার আরবি নিয়ত করতে হবে এমন কোনো কথা একেবারে নাই যে এভাবেই করতে হবে। নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প, আর নিয়তু ইরাদাতু বিল কলব, নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প। আপনি বাংলাতে বললেও আল্লাহ শুনবে, আরবিতে বললেও আল্লাহ শুনবে, কোনো সমস্যা নাই। এবং সোয়াবও একরকম, এমন নাই যে আরবি নিয়ত করলে বেশি সোয়াব, বাংলা করলে কম সোয়াব। এই জন্যে যাদের অভ্যাস আরবিতে করবেন, যাদের অভ্যাস বাংলাতে, আরবি পারেন না, কষ্ট করে শিখতে চাইছেন পারেন না, সমস্যা নাই, আপনি বাংলাতেই করেন। আচ্ছা, আরবি নিয়তটা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, তারপরে বাংলা নিয়তটা বলে দেব, আপনারা শিখতে পারবেন। আরবি তারাবি নিয়তটা হচ্ছে, আমার সঙ্গে পড়ুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আরবি নিয়তটা বলে দিচ্ছি তারাবি নামাজের, তারপরে বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করতে পারেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বাংলাতে তারাবি নামাজের নিয়তটা বলছি, এভাবে আপনি করবেন বাংলাতে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, অথবা ছোট ছোট যে সূরাগুলো আছে, সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত, মানে ফিল থেকে নাস পর্যন্ত, আপনি এ সূরাটি দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মানে যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বড় সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব হবে, কোনো সমস্যা নেই। অনেকের আয়াতুল কুরসি মুখস্থ থাকে, হ্যাঁ পড়তে পারেন। প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন, দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ পড়লেন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বড় সূরা পড়লে বড় সূরা পড়তে পারেন, ছোট সূরা পড়লে ছোট সূরা পড়তে পারেন। বড় সূরা পড়লে একটু 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 করেও পড়তে পারেন। যেমন আমরা তারাবি নামাজ পড়াই, অনেক সময় সূরা তারাবি খতমের পরে আমরা ইয়াসিন সূরা দিয়ে পড়াই, সূরা ওয়াকিয়া দিয়ে পড়াই, 3 আয়াত 4 আয়াত পড়ে রুকুতে চলে যাই। আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই এভাবে, হ্যাঁ। আর যদি না পারেন যে হুজুর আমি তো বড় সূরা পারি না, আমি সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা পারি, হ্যাঁ 10টা সূরা দিয়ে পড়তে পারেন। 10টা সূরা দিয়ে 10 রাকাত হয়ে যাবে, একটা রিভিশন দিলে 10 রাকাত শেষ। আবার এই 10টা সূরা দিয়ে আবার 10 রাকাত পড়বেন, 10টা, তাহলে 20 রাকাত শেষ, একটা মিল পাবেন। ঠিক আছে। আর যদি আপনারা যে হুজুর আমি তো 10টা সূরা পারি না, এখন কি করব, অল্প সূরা পারি, কোনো সমস্যা নেই।
আপনি 2টা সূরা পড়লেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যতটা সূরা পারেন ততটা সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন, মানে যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যায় তখন আপনি কোন দোয়া পড়বেন? তারাবি নামাজ তো 2 রাকাত করেই পড়তে হয়, তাই না? যখন আপনার তারাবি নামাজের 2 রাকাত শেষ হয়ে যাবে তখন আপনি ছোট একটি দোয়া পড়তে পারেন বা দুরূদ শরীফও পড়তে পারেন, আপনার ইচ্ছা। তারাবি নামাজের 2 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অথবা একবার দুরূদ শরীফও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভালো আর কি পড়লে। আর যদি আপনি দোনোটা পড়েন, যে না আমি দোনোটা পড়বো, আস্তাগফিরুল্লাহ তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন 2 রাকাত পরপর। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া আছে, পড়তে হয়, সবাই পড়ে। এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, যদি পারেন পড়বেন। যদি আপনি না পারেন অন্য কোন দোয়া পড়বেন সেটাও বলে দেব। তবে এই দোয়াটা অনেক সুন্দর, অর্থটা আপনারা শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয়। প্রত্যেকটা মহিলা মা বোনেরা এই দোয়াটা পড়ে, আমরাও পড়ি যারা পারি, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। শিখতে চেষ্টা করবেন, না পারলে সমস্যা নাই, আরেকটা সহজ দোয়া আছে সেটা পড়বেন। আচ্ছা, 4 রাকাত পরপর কোন দোয়াটা পড়তে হয়? এই দোয়াটা আমার সঙ্গে একটিবার পড়ুন তো। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি দ্রুত পড়ে আর কি, মহিলা মা বোন যারা পারে এভাবে পড়ে। আমার সঙ্গে আবার পড়ুন, তারপর অন্য দোয়া বলে দিচ্ছি। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি এই দোয়াটি না পারেন, আপনি অন্য কোন সহজ দোয়া আছে পড়বেন। তারাবি নামাজ হবে কি না এটা না পারলে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যদি 4 রাকাত পরপর তারাবি নামাজের এই দোয়াটা সুবহানাযিল মুলকি না পারেন, কোনো সমস্যা নেই, আপনার তারাবি নামাজ হয়ে যাবে। আপনি 4 রাকাত পরপর তাহলে কোন দোয়া পড়বেন? অন্য দোয়া পড়বেন। সহজ কোনটা? এটা পড়বেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কত সহজ, তাই না? এটা 2বার 3বার পড়বেন, যথেষ্ট। তারাবি নামাজের 4 রাকাত পরপর, মানে 4 রাকাত পরে, তারপর 8 রাকাত পরে, তারপর 12 রাকাত পরে, 4 রাকাত পরপর এই দোয়াটা পড়বেন। সুবহানাল মুলকি না পারলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন। হ্যাঁ, এটা সহজ। যদি এটাও মনে না থাকে যে হুজুর আমি তো কিছুই মনে থাকে না, তখন আপনি এটা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন শুধু, মানে পড়বেন 4 রাকাত পরপর বৈশা বৈশা। তারপর আপনি 4 রাকাত পরপর দিয়ে দোয়া পড়লেন। 20 রাকাত যখন আপনার তারাবি নামাজ হয়ে যাবে, 20 রাকাত পরে আপনি একটি ছোট্ট মুনাজাতের দোয়া পড়তে হয়। সবাই পড়ে মুনাজাতের দোয়াটা, আপনিও পড়বেন মুনাজাতের মধ্যে। মসজিদের মধ্যে পড়ে, মহিলা মা বোনেরা পড়ে, সবাই পড়ে। আপনি পারবেন না কেন? দুনিয়ার মধ্যে সবকিছু জানলেন, সবকিছু শিখলেন, তারাবি নামাজের মুনাজাতটা পারবেন না কেন? চেষ্টা করবেন শিখার জন্য। তারপরেও যদি না পারেন, অনেকে আছে মহিলা মা বোনেরা, হুজুর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি না, কি করব? কোনো সমস্যা নেই, চেষ্টা করার পরেও যদি না পারেন, আপনি অন্য সহজ মুনাজাত ধরতে পারেন, কোনো সমস্যা নাই, বলে দেব। তবে এই মুনাজাতটা কিভাবে ধরে আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা
নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাতরা ধরবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমি তো তারাবি নামাজের মুনাজাতরাই পারি না, আরবিতে যেটা বলেছেন, এখন আমি কিভাবে পড়ব? আমার তারাবি নামাজ হবে কিনা? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আপনি তারাবি নামাজের মুনাজাতরা যদি অন্য দোয়া পারেন সে দোয়াগুলো পড়বেন নরমালি মুনাজাতের মতো, যেমন আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা পারলে যেমন এটা পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরবি এটা পড়বেন, মানে আরবি 2-3টা দোয়া যা পারেন সব আরবি পড়বেন, বাংলাতে পড়বেন না। তারপরে পয়রা যদি রব্বানা যালামনাও পারেন পড়বেন, পয়রা আপনি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে মুনাজাতরা শেষ করবেন। যদি এই দোয়াগুলো না পারেন, যে হুজুর আমি তো নতুন নামাজি বা এত কিছু পারি না, মেধা শক্তিতে মুখস্থ করে রাখতে পারি না, আচ্ছা এর চেয়ে সহজ কোনো মুনাজাত আছে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তারাবি নামাজের মুনাজাত যদি আপনি দোয়াটাও না পারেন, এই দোয়াগুলো না পারেন, কোনো সমস্যা নাই। শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে, আলহামদু সূরাটা পড়বেন। কেমনে? এমনি তারাবি নামাজ শেষ হয়েছে এভাবে, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর সহজ, তাই না? শুধু আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পড়ার পরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি শেষ করে দিবেন। আপনার তারাবি নামাজের মুনাজাত হয়ে গেল, তারাবি নামাজও শেষ হয়ে গেল। এখন মনে করে সর্বশেষ আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। এভাবেই আপনি তারাবি নামাজ আদায় করবেন, এশারের নামাজ আদায় করবেন। আশা করি আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে তারাবি নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ও মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন, 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন একটু দেখুন, আমি দেখাচ্ছি। তারপরে আপনারা শেষ ভিডিও ইনশাআল্লাহ আমি যে তেলাওয়াত করব আপনি 10টি করে নেকি পাবেন এবং আপনার তারাবি নামাজটাও আপনি এই নিয়মে পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আর সময় নষ্ট কেন, চলুন না এক্ষুনি দেখে ফেলি মহিলা মা বোনেরা কিভাবে বাসা বাড়িতে তারাবি নামাজ পড়বেন। 2 রাকাতের মতোই পড়বেন, এই সিস্টেমে এই নিয়মে ইনশাআল্লাহ পড়বেন। আমি দেখাচ্ছি বাংলাতে নিয়ত করে কিভাবে তারাবি নামাজ পড়তে হয়। ও মহিলা মা বোনেরা, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, আমি দেখাচ্ছি। মনে করেন এশার নামাজ পড়লাম, তারাবি নামাজের আগে এশারের নামাজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, তারপর 3 রাকাত বিতির পড়ব না, এটা পরে পড়ব, দাঁড়িয়ে যাবে এখন আমরা তারাবি নামাজ পড়ার জন্যে।
তারাবির জন্য দাঁড়াইয়া যদি আরবি নিয়তটা পারেন এভাবে, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এইভাবে করবেন। আমরা বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। সর্বপ্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। হ্যাঁ, আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। তাহলে প্রথম সূরাটাকে পড়বেন, যেটা সিরারের শেষে, এটা পরে পড়বেন। হ্যাঁ, আমরা আলাম তারা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন سجيل فجعلهم كعصف মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর চলে যাবেন সিজদায়। আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, সোজা হইয়া বইসা। দোয়া আছে, পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। একটু দেরি করবেন সোজা হইয়া বইসা, তারপর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। আপনি সিজদার মধ্যে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, তবে সামনে থেকে পড়বেন, পিছন থেকে না। সামনের থেকে যেগুলো আছে এগুলো একটা পড়লেই চলবে। আপনি লিইলাফি কুরাইশও পড়তে পারেন, কুল হুয়াল্লাহ পড়তে পারেন, আপনার ইচ্ছা, সামনের থেকে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে লিইলাফি কুরাইশ পড়ব।
বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এভাবে পড়ে সালাম ফিরাবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে 2 রাকাত তারাবি নামাজ পড়বেন। পড়ার পর সালাম ফিরিয়ে আপনি যদি মন চায় তাহলে 2-3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন এবং একবার দুরূদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়লে ভালো আর কি এগুলো। তারপর দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আরো 2 রাকাত তারাবি নামাজ পড়বেন। যখন 4 রাকাত হবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়বেন 4 রাকাত পর পর। যখন 20 রাকাত হয়ে যাবে আপনি মুনাজাত করবেন। 4 রাকাত পর পর দোয়াটা না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন।
আর মুনাজাত যদি না পারেন, মুনাজাত করবেন, না পারলে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে, আলহামদু সূরাটা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনের গুনাহগুলো মাফ করুক। পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ আপনাকে দান করুক, বরকত আপনাকে দান করুক, জীবনকে সুন্দর করে দেখ। এই মাহে রমজান হোক আপনার জীবনের পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর পথে আসার মাস। আল্লাহ কবুল করুক, জীবনকে সুন্দর করুক। আমিন। সকলে লিখবেন কমেন্টসের মধ্যে আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু তাদের জন্য দোয়া করি প্রাণ খুলে। আল্লাহ, যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও। এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, এই ঠোঁট দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি, এই চোখের পানি তোমার খানায় কাবাতে সাক্ষী আছে। যারা দোয়াতে আমিন লিখেছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।